সেবা দলের সংগঠনকে মজবুত করতে এদিন প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেবা দলের কনভেনর নিত্য গোপাল রুদ্র পাল জানান, সেবা দলকে শক্তিশালী করতে আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যভিত্তিক প্রশিক্ষণ শিবির করতে যাচ্ছে তারা। শুনবো এই বৈঠক নিয়ে সুদীপ রায় বর্মনের কি প্রতিক্রিয়া রয়েছে। সরকার মাফিনামা লিখতো, বারংবার মাফিনামা, ক্ষমা করো, আমাকে জেলে পুরো না, সে হয়ে গেল বীর সরকার। আর যে ভদ্রলোক হাসি মুখে জেল কারাগার প্রায় 14-15 বছর জেলে বিভিন্ন সময় জেল খাটলেন নেহেরু, তাকে নিয়ে আপনারা তির্যক করছেন। কাজে তারা ইতিহাসকে বিকৃত করে নতুন ভাবে ইতিহাস লেখার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিতে সেবা দলের একটা বিশাল বড় ভূমিকা। অবশ্যই কংগ্রেস মানে হচ্ছে সেবা, কংগ্রেস মানে হচ্ছে মানুষের সাথে কাজ করা, কংগ্রেস মানে হচ্ছে দুস্থ গরিব মেহনতি মানুষ তাদের পাশে দাঁড়ানো। এই যে রাহুল গান্ধী আপনারা দেখেন প্রায় একটা বই নিয়ে, এই বইটা দেখায় সংবিধান। কেন দেখায়? এর উদ্দেশ্য হচ্ছে যারা তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, সংখ্যালঘু, তাদের যে এই সংবিধানের প্রদত্ত যে ক্ষমতা, যে ক্ষমতাটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, যার প্রেক্ষিতে 400 পারের নারা, আপনি বার 400 পার, এই যে নারা, এই যে স্লোগান, ভারতবর্ষের মানুষ সংখ্যা দিয়েছে ঠিকই, কিন্তু ওই 400 পারের নারা তাদের ওই জায়গায় দেয়নি। কারণ ভারতবর্ষের মানুষ জেনে গেছিলেন যে তাদের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে 400 পার যদি করতে পারে, 360-70টা যদি করতে পারে, তাহলে 2/3 মেজরিটি লাগে সংবিধান পরিবর্তন করতে। সংবিধান পরিবর্তন হয়ে যাবে। এই যে এসসি এসটি ওবিসি রিলিজিয়াস মাইনরিটি, তাদের যে ক্ষমতা, এই ক্ষমতাগুলো কেড়ে নেবে। আপনারা প্রায় দেখেন আমাদের যুব কংগ্রেস কিংবা আমি বিধানসভায় কিংবা আশিস বাবুরা, অন্যান্য সংগঠনের এরা এই যে কর্মসংস্থানগুলো যে এখন সংকুচিত করে আউটসোর্সিং এর দিকে যাচ্ছে, মানে ঠিকাদারের হাতে দিয়ে দিচ্ছে, তার প্রতিবাদে আমরা কথা বলতে কেন বলি? কারণ যখন আউটসোর্সিং এ দিয়ে দেবে, তখন ওই যে সংরক্ষিত এসটি, সংরক্ষিত এসসি আমাদের রাজ্যে, তারা কিন্তু ওই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। যদি সরকারি ভাবে নেয়, তাহলে এসসি এসটি রিজার্ভেশন কথা পুরো মেনে করতে হবে। আর ঠিকাদারের হাতে দিয়ে দিলে, আউটসোর্সিং এর হাতে দিয়ে দিলে, ঠিকাদার হাতে দিয়ে দিলে, সে যাকে খুশি তাকে নিতে হবে। এই 100 পয়েন্ট রোস্টার তখন মেনটেন করার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ কতখানি এসটি এবং এসসি বিরোধিতা মানসিকতা হলে, একটা নমুনা, এগুলো হচ্ছে স্পেসিফিক, আমি উদাহরণ দিচ্ছি, তারা এই কাজগুলো করতে পারে। কাজে রাহুল গান্ধী এই কারণে এই বইটা নিয়ে বারংবার মেরে को पावर देश का लोग तय करेंगे, পাওয়ার মঙ্গা নেই, যাওয়ার পাওয়ারে ফটফট যেতে হবে দরকার নেই। আমি মানুষের আওয়াজ করব, আমি মানুষের আওয়াজ পার্লামেন্টে উত্থাপন করবো। আমি নিপীড়িত মানুষ, শোষিত মানুষ, বঞ্চিত মানুষ, অত্যাচারিত মানুষ, তাদের পাশে গিয়ে দাঁড়াবো। এটা হচ্ছে কংগ্রেসের বর্তমান নেতৃত্বের চিন্তাধারা এবং এই ভাবনার সাথে আমরা সবাই জড়িত। সেবা দল তার ভূমিকা অপরিসীম। আপনারা যারা প্রথমবার এসেছেন,